বাপের কবরটা দেখার দিকে জানলা চটপট করছে ওগো বাবা মাকে সঙ্গে লয়ে যাও না যে একবার সিরিয়া থেকে তোমার বাবার বাড়ি বেরিয়ে আসবা আর আব্দুল্লাহ কবরটা আমার ভাইকে দেখে দিয়ে আসবা ও জানি না বাবা জোয়ান বেটা কবরে চলে গিয়েছে কার জোয়ান বিবি কবরে চলে গিয়েছে মা কেমন করে মা কেমন করে সহ্য করতে পারে সন্তানকে কি করে বাঁচিয়ে দিয়ে মার বুকে তো ধাও ধাও করে আগুন জ্বলে বাবার কবর তো বাপের ওই ভিটাকে ধাও ধাও করে আগুন জ্বলে ঠিক ঠিক বলে আপনারা কথা কেন বলছেন একটু বলতে তো ভাই ঠিক বলছেন মিথ্যা যেদিন আমি আব্দুল্লাহকে পাঠাইছিলাম সেদিন আমার মনের মধ্যে দর্পণ করছিল আমি বাবা তুমি আমার ছোট বোমা তুমি আমার মতো সেবা যত্ন করো বিয়ের মতো তোমার আমি রেখেছি তোমার মাথায় বিদায় করতে যে আমার বুকের মধ্যে দরকার আগুন জ্বলে গেলেন মা আমি তখন বাচ্চা আমার শরীরে বেশি ভালো নাই তো আপনি পেটা চালাও আমি তো যাবো মাইকে আমি আইনা দাসিকে সঙ্গে নিয়ে চলে গেলাম সিরিয়াতে চলে গেলাম আমাকে আর একটু সাথ দিয়ে যায় গলাটা ঠিক বলবে যদি একটা গজল বলতেই হয় গলাটা ঠিক হবে জান আমার সাথে কবরে আমি ওদেরকে নাজাত করব আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাত করবে তারপর আমরা মক্কাতে আবার ফিরে চলে যাব সুবহানাল্লাহ এই কথা বললেন মক্কাতে মা বলেরা ওই সিরিয়াতে কথা বললেন সিরিয়াতে কথা বলার পরে বিদায় নিয়ে চলে আসলেন চলে আসার পরে আস্তে আস্তে কঠিন রৌদ্র পড়ছে কোনো বাড়ি নাই ঘর নাই কঠিন শরীর খারাপ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা একদম জানে ওই মাটির তাপে গরম হচ্ছে সেজন্য একটা বাড়িতে উঠলেন ওই বাড়ির লোকটা তখন বলছে এই ছেলেটাকে বলছে এই ছেলেটা হচ্ছে আমার ছেলেটার নাম কি এই ছেলেটার নাম রেখেছি আমি মুহাম্মদ সুবহানাল্লাহ ওই লোকটা তখন বলছে তোমাকে জায়গা দিতে পারি এই ছেলেটাকে জায়গা দিব না এটা চাকরি পাইবেন পার এতক্ষণে বোঝা যাচ্ছে এটা আখরি নবী এই আমাদের ধর্মকে নষ্ট করবে নবুয়ত পাবে সুবহানাল্লাহ মামলা সেখানে আমার সন্তান যেখানে জায়গা হবে না সেখানে আমি দাঁড়াবো না চলে আসলেন আমার মা বোনেরা আসার পরে একটা ছাওয়াতে ভগবানের ছাওয়াতে আমি না বসে পড়ে শরীরে বহুত খারাপ তখন আবার বলছে বাবা রে বাবা ও চাঁদের টুকরা রে আমার বেটা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তোমার আব্বু জানের কবর তাই দেখো আমি না কাঁদে যারা চার আমার নবীজি কাঁদে আব্বু গো আব্বু ও গো জানের আব্বু দুনিয়াতে যদি বেঁচে থাকে আমাকে কোলে নিতে আমাকে চুমাতে আমার জাহানারা আমার গালে চুমা দিতে ওই পারে জাহানারা এতটা কি সারা দাও না একবার আমাকে লাগবে মোহাম্মদ বলিয়া জাহানারা আসছে আকাশ কাঁদে বাতাস কাঁদে আসমানের কোটি কোটি ফেরেশতারা কাঁদে গো গাছগুলো তরলতা সাগর পানির মাছ পর্যন্ত সকলে তোলপাড় করে কাঁদে আমেনার কান্দে আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নাতে সকলে ফেরেশতারা পর্যন্ত কাঁদে আমার আল্লাহ তখন বলল জিবরাইল
সবুরের পাখা মিলিয়ে দাও দুনিয়ার জমিনে যাও আমার বন্ধুর গায়ে বাতাস দাও। সুবহানাল্লাহ। আপনারা কেউ যদি ছিলেন লিখে দিয়ে যান, আপনাদের মাদ্রাসার কাজে লাগবে। এই ওয়াজ শুনো আর লিখিয়ে দিয়ে যান, নামটা বলে যাবে লিখিয়ে দিয়ে। এই সবুরের পাখা মেলে দাও দুনিয়ার জমিনে আমার বন্ধুর গায়ে বাতাস দাও। আমার বন্ধুকে আমি আর সেবা করিতে দিব না বাপের এই দুনিয়ায়। মা বাবার খিদমত আমি করিতে দিব না দুনিয়ায়। সুবহানাল্লাহ বলে নারায়ে তাকবীর। বলবে না আমার বাবা। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলা খেলা হযরত, আল কোরআনের আলো, আমিনুল হোসেন আলো, হোকরা থেকে আমার এক আপা 500 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর। ও দোয়াদি মা করে রাখো। এই গ্রামের নামটা বললে বাবা ভুলে গেলাম কি গো? দয়ানগর কলোনি। ও চলের ধৈর্য সহকারে কথা দিলে শুনবো। করতে পারা যায় না মা। আল্লাহর ফেরেশতা আসিয়া নবীদের গায়ে বাতাস করলেন, আল্লাহর গায়ে বাতাস করলেন। তো হাড়া করে কাঁদে লুটিয়া কাঁদে আব্বু কি অপরাধ করেছি দুনিয়ার জমিনে। আমার আব্বু গো আমাকে কিছু বলে না আব্বুকে দাও একটু বুকে না আব্বু আমি এসেছি তোমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে গো। ফেরেশতা এসে বাতাস করলেন সবুরের বাতাসে পিছনে মনটাই বলো পিছনে মনটা থাকলো। মাকে বললো মা গো সইতে পারি না এবার আমি না খানিকক্ষণ দূর খালি এসেছে হাদিস শরীফের বর্ণনা খানিকক্ষণ দূর কবরটা ছেড়ে এসেছে হঠাৎ করে আবার বালুর উপরে বসে পেলেন দাদা বালুর উপরে। আমি হজে গিয়েছিলাম, আমি উমরা হজ করেছিলাম, আমি নবীর স্মৃতি সব দেখে এসেছি। একটা সর্বলোক কাছে আমার কাছে গিয়েছিলাম। ওই বড় বড় বাড়িয়া দাদা যখন মক্কা থেকে মদিনায় গেলাম রে বাবারা একটা কুরুপ্রিকু একটা দেখতে পেলাম না। সব জায়গায় ধুধু 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 করে করে রক্ত পড়ে। আশেপাশে গিয়েছিলাম রক্ত করে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যখন আমি রাস্তায় বের হয়েছি খাবার স্লিপ করার জন্য তবারই মেকআপটাকে ভিজাইছি কোথাও গিয়ে দেখেছি মেকআপটা শুকিয়ে গিয়েছে। যারা হজে গিয়েছেন তারা অবশ্যই জানেন কত রৌদ্রের তাপ। ওই দাদা মাটিতে আমার মেলা জননী জগৎ জননী শুয়ে পড়লেন আর পানি ঢালিস না রে মাথায় পানি ঢালিস না আমার সোনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দাও। আমার কলিজার টুকরা সন্তানের জন্য পানি রেখে দাও। আর বাঁচবো না আমার জানে মতের আবহাওয়া চলেছে জানা মজ্জা কান্দানি আমি বাঁচবো না আমি দুনিয়া থেকে চলে যাবো। নবীকে বলাই বাবা জনকে দেখে দাও আমার নবীকে বুকে শুইয়ে আমার নবীকে চুমা দেয় বলে ও রে কলেজার টুকরা দুনিয়ার দিন হয়ে গেলে তুমি আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি আমার বাজার তোমার সামাই। এই মুহূর্তে সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। থেকে বিদায় হয়ে গেল আর নবীজি মায়ের চর্চা কাঁদতে লাগলো। আর আমাকে কে খাইয়ে দিবে, কে আমাকে গোসল করিয়ে দিবে, আর কে আমাকে আদর করবে, কোলে লইবে আমাকে আল্লাহ।
থাকবে গো আল্লাহ। আমার মা নাই, আমার আব্বু দুনিয়াতে নাই, আমার মাও দুনিয়া থেকে চলে গেল। ওরে কে গো আছো গো দুনিয়ার আমি এতিম, আমাকে দেখো আমি দুনিয়ার এতিম হয়ে গেলাম। উম্মে আইমান বলছে ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করা যাবে বাবা, এখানে তোমার মাকেও দাফন করে দিই, আর কিছু করার নাই। যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তোমাকে আমি আদর যত্ন সোহাগ করবো। মায়ের যত্ন সোহাগ কি পরে কেউ দিতে পারে গো মা বাবা। আমার নবী আইমানের কোলে চলে আসলেন বাড়িতে। আব্দুল মুতালিব বুড়ো মানুষ, রাস্তা চাইয়ে দাঁড়িয়ে আছে। গেল তিনজন মানুষ আর আসছে কেন দুইজন মানুষ। দূর থেকে দেখে কাঁদছেন, ও বছর কাঁদছেন, দাড়ি মুবারক ছুঁয়েছে, পানি পড়ছে, দাড়ি দিয়ে পানি ছুঁয়েছে। এবার বলছো আইমারে কইরে ওগো আব্দুল মুতালিব, ওগো আমার আব্বা জান। আইমা বলছেন ওগো আমার আব্বা জান, আমি তো ওই আমেনাকে দাফন করে চলে আসলাম, আমেনা ইন্তেকাল হয়ে গিয়েছে। আমার নবী কান্দে, আমার নবী কান্দে, কান্না দুনিয়ার জমিনে কেউ কান্দে না। আমার নবী কান্দতে কান্দতে চোখগুলা ফুলে গিয়েছে। এতিম হয়ে কাঁদে না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলাম দয়ার নবী এতিম আমিও, এতিম ছিল দয়ার নবী এতিম আমিও। নাই বাড়ি ঘর আমার, নাই যে আমার ঘর। গজল বললে খালি হবে না। ওই আমার মা বলবে নবী মায়ার নবী আমার, কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলে গিয়েছে, চোখগুলো মোটা মোটা হয়ে গেল, লাল টকটকা হয়ে গেল। এবার যখন কি করলাম, আব্দুল মুতালিব বলছে আমার এই ভাই টুকুনের চোখগুলো মোটা মোটা হয়ে গেল, মায়ের জন্য বাবার জন্য কাঁদতে কাঁদতে লাল টকটকা হয়ে গেল, চোখ দিয়া খালি পানি পড়ে পড়ে চোখের ব্যবস্থা খুব খারাপ হয়ে গেল। একটা সিদ্ধান্ত করি, কোন একটা ইঞ্জিন কিতাব আলেমের কাছে গিয়ে ফুফা দিয়ে আসি, বলেন সুবহানাল্লাহ। রাহেবের বাড়িতে চলে গেলেন। সেই ইঞ্জিন কিতাব আলেমের নাম ছিল রাহেব। রাহেবের বাড়িতে গিয়েছে, দেখছেন যে দরজাটা বন্ধ আছে। উনি বুঝতে পেরেছে আমার বাড়ির বাইরে কেনা এসেছে। হঠাৎ করে দেখতে পাচ্ছে ঘরটা ভূমিকম্প উঠে পড়লো, ঘরটা খেলাধুলা করছে। ইঞ্জিল কিতাবে পড়েছে যে দয়ার নবী মায়ার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তোমার দরবারে আসবে, চোখে ফুল দেওয়ার লেগে সেদিন তোমার বাড়িতে ভূমিকম্প উঠে যাবে। বুঝতে পেরেছে সেই কথাটা, আর বুঝতে দেরি হলো না। তাহলে আমার দরবারে তাইলে আখরি পাইগম্বর পা দিয়েছে, সেই জন্য আমার ভাগ্য বড় হয়। ওই ইঞ্জিল কিতাবের আলেমরা কি করলেন, গোসল টোসল করিয়া বেরিয়ে আসলেন। বলে কি হলো, বলে আব্দুল মুতালিব বলে আমার এই লাঠিটুকুনের চোখে ফুল দিয়ে দাও, আমার বাবাও দুনিয়ার জমিনে নাই। ওই 6 মাসের পেটে থাকতে আমার বেটা দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার বোমা 6 বছরের সন্তানকে রেখে আমার বোমাও দুনিয়া থেকে চলে গিয়েছে। নারা তাকবীর, নারা সালাত, মাসলা কাদা হযরত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, রূপালী দেওয়া স্বামীর জন্য 500 টাকা দান করলো। নারা তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করো আল্লাহ। আল্লাহ তাকে যেন কবরে যেন শান্তি দান করো আল্লাহ। আল্লাহ তাকে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমিন।
আমিন। ও আমার মা বোনেরা গো, ওই রায়ত তখন বলছে যে আপনারা টাকাও কেউ বাসিতে লিখতে পারেন, 500 1000 কেউ দিতে ইচ্ছা করেন বাকিও দিতে পারেন। এই সন্তানের কোনো আমার ফুল দেওয়া লাগবে না, আর একটু তো মুবারক যদি আর চোখে লাগিয়ে দাও তাহলে এই চোখটা ভালো হয়ে যাবে। এ আখরি যাবে না আর তাই গম্বা সব প্রমাণ পেয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মা বোনেরা গো, তোমরা শুনো, এই দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়াও মজবাতুল আখিরাত। কি লিয়া কবরে যাবো বলো? কবর তো খুব খারাপ জায়গা। দুনিয়ার জমিনে এখন আমরা কেমন যা ইচ্ছা তাই করে চলছি। যদি আমরা হাসি হতে পারি তাহলে আমাদের কঠিন, আমাদের পুরস্কার আছে কবরে। একটা মুমিনের জন্য একদল ফেরেশতা আসবে, আসার পরে বলবে ও গো আল্লাহর বান্দি, ও গো আল্লাহর বান্দি, সারা দুনিয়া খোঁজ করেছি, তোমার জন্য কোনো জায়গায় রিজিক পেলাম না। মনের কিছু ভুল থাকে, ফেরেশতা আগমন করবে, ফেরেশতা আগমন করবে করে বলবে ও বান্দি রে, তোমার রিজিকের ব্যবস্থা সারা দুনিয়া খুঁজে পেলাম না। একটা ফেরেশতা পাবে, दूसरा ফেরেশতা এসে বলবে ও বান্দি, শুনো শুনো, তোমার জন্য সারা পৃথিবী খুঁজে বিন্দু